মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র হেরা গুহা। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। সুবহান। আপনারা অনেক সময় সুস্থ থেকেও কিন্তু বিভিন্ন বাহানা দিয়ে নামাজ পড়ি না, কিন্তু এই ভাইটিকে দেখুন, হাসপাতালের বিছানার মধ্যেও এই ভাইটি আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করছে। দেখুন, এই কয়লা খনির শ্রমিকেরা তাদের জীবনের কতটা ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য কাজ করে। এই কয়লা সংরক্ষণ করে, এই কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, বিভিন্ন কলকারখানা চলে থাকে। এই কয়লা থেকে তারা প্রতিদিন প্রায় 4000 ফুট নিচে গিয়ে এই কয়লা খনিতে কাজ করে থাকে। তাদের প্রত্যেকটা পদক্ষেপে ভয়ানক হয়ে। মাশাআল্লাহ, দেখুন মহান আল্লাহ তাআলার কি সুন্দর একটি কুদরত। দেখুন এই ছোট্ট পাথরটির ভিতরে কত সুন্দর একটি দৃশ্য দেখা যায়। দেখুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখুন, এই ছোট্ট ছেলেটি এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে হজ ও উমরা পালন করার জন্য। দেখুন পবিত্র মক্কা শরীফে অনেক সময় এরকম ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায় যে তারা তাদের ফ্যামিলির সাথে হজ করতে এসেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের ভিতরে ঢোকার এটি সেই সিঁড়ি। পবিত্র কাবা শরীফে ঢোকার জন্য কোনো স্থায়ী সিঁড়ি নেই। এই সিঁড়ি ব্যবহার করে পবিত্র কাবা শরীফে ঢোকা হয়। যখন বিভিন্ন দেশ থেকে বিখ্যাত ব্যক্তিরা আসেন, তখনই তাদেরকে এই সিঁড়ির মাধ্যমে পবিত্র কাবা শরীফে যাওয়ার অনুমতি দিয়ে থাকে। মাশাআল্লাহ, এই যে দেখুন পবিত্র কাবা শরীফের ইমাম শেখ ইয়াসির আল দোসারি যখন পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল, তখন দেখুন তার সানগ্লাসের মধ্যে পবিত্র কাবা শরীফ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। প্রায় 40 বছর যাবৎ মদিনাতে বসবাস করা এই ব্যক্তিটি হাজিদের জন্য চা এবং খেজুর বিনামূল্যে বিতরণ করছে। এই হাজিটি, মাশাআল্লাহ, ওনার নাম শেখ ইসমাইল। উনি একজন সিরিয়ান নাগরিক। তিনি মদিনায় বসবাস করেন। মদিনা মসজিদে কুবার মধ্যে তিনি প্রায় 40 বছর যাবৎ এই মহৎ কাজটি করে যাচ্ছেন। নিশ্চয় ওনার মহৎ কাজের জন্য মহান আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের মদিনা শরীফে অবস্থিত ওয়াদিয়া জিন বা জিনের পাহাড়। এখানে কোনো কিছু রেখে দিলে সেটা নিচের দিকে না যেয়ে সেটা উপরের দিকে যায়। দেখুন সুবহানাল্লাহ। এই যে দেখুন পবিত্র মক্কা শরীফের মধ্যে এই মেশিনের মধ্যে থেকে হাজিরা সরাসরি জমজম কূপের পানি পান করতে পারে। দেখুন এখানে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এখান থেকে পানি সংগ্রহ করে তাদের বাসা এবং দেশে নিয়ে যেতে পারে।